পর্যটকদের কাছে দীঘা শঙ্করপুর নয়, আবার মন্দারমণি তাজপুর নয়, এক নতুন সমুদ্র সৈকত উদয়পুর। এবং এই উদয়পুর একদিকে উড়িষ্যা, অপরদিকে বাংলা। সে কারণে এই সমুদ্র সৈকত উদয়পুরে আনাগোনা থাকলেও সবচেয়ে বড় সমস্যা, এই উদয়পুরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চলে। মহিলা থেকে মদ্যপ শুধু নয়, চুরি ছিনতাইও প্রচুর পরিমাণে উদয়পুর হয় বলেই সরাসরি প্রতিক্রিয়া দেন রামনগর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার। তিনি জানান, এই মুহূর্তে উদয়পুরও ভালো সমুদ্র সৈকত হতে চলেছে, কিন্তু উড়িষ্যা বাংলা মধ্যস্থল হওয়ার ফলে সমস্যা দাঁড়িয়েছে এখানকার অসামাজিক কাজকর্ম। সে কারণে দ্রুত অসামাজিক কাজকর্ম কিভাবে বন্ধ করা যায় তা প্রশাসনিক নিয়ে ভাবা হচ্ছে। এই অসামাজিক কাজকর্ম যত তাড়াতাড়ি বন্ধ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদয়পুর থেকে অংশুমান পান্ডার রিপোর্ট। উদয়পুর হচ্ছে উড়িষ্যা এবং বেঙ্গলের বর্ডার। যে বর্ডার সাইডটা করা আছে উদয়পুরে, সেটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের চেকপোস্ট রয়েছে, ফাঁড়ি রয়েছে। ওই জায়গায় বেহাল্লাপনা এবং তারা বিভিন্ন রকমের অকর্মকাণ্ড চলছে। তারা সেটাকে আমরা কিন্তু বেঙ্গল সাইডে কিন্তু আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিয়ত মনিটরিং করা হয়। এই সমস্ত অসাধু কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা কিন্তু মিটিং করে প্রতিরোধ গড়ে তুলেছি এবং অসাধু কর্ম যাতে রুখতে পারি তার জন্য আমরা যৌথ প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু আমাদের বেঙ্গল বর্ডারের সেপাশে উদয়পুরে সেটা কিন্তু প্রতিনিয়ত উড়িষ্যা গভর্নমেন্টকে আমরা বলছি এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত। ওপারেই ওরা কিন্তু যে কর্মকাণ্ড করছে বা অবৈধ কাজকর্ম করছে এবং বিভিন্ন কখনো মানুষের মোবাইল থেকে আরম্ভ করে সোনার গয়না থেকে আরও ছিনতাই থেকে শুরু করে মহিলাদের নিয়ে বিভিন্ন অপকর্ম করা থেকে শুরু করে মদ্যাবস্থায় সেখানে নোংরামি করা থেকে শুরু করে আমরা প্রতিনিয়ত সেখানে বাধা সৃষ্টি করছি এবং আমাদের পুলিশ পাড়া